আপনি যদি বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন। তার পরিপ্রেক্ষিতেই হয়েছে আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না। তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেটা কোনো ইম্প্যাক্ট এসছে কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। আমি জানি না আপনি এই বিষয়ে। না, এই দৈনন্দিন যে সমস্ত ঘটনা এগুলো তো দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলে না। এখন ভারত যে সমস্ত মানে স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি বন্ধ করে দিয়েছে বেশ কয়েক মাস আগে, গত মে মাসের দিকে, তার কারণে বাংলাদেশের রপ্তানি কিছু কমেছে, কিন্তু আমরা সে ধরনের কোনো কাউন্টার মেজার্স ওই অর্থে নেইনি। হ্যাঁ, তো কাজে ওই ধরে এবং আমদানি পাট রপ্তানির ক্ষেত্রে কিছু, সেটা সামগ্রিকভাবে পাটের বাজার বা পাটের সরবরাহ ঠিক রাখার জন্য, আমাদের স্থানীয় চাহিদা ঠিক রাখার জন্য পাটকে রেস্ট্রিক্ট করা হয়েছে। কোন দেশে যাবে না সেই উদ্দেশ্যে ওটা কিন্তু করা হয় নাই। তো আমাদের নীতিগুলো আসলে আমাদের অভ্যন্তরীণ রিকোয়ারমেন্ট অনুযায়ী নেওয়া হয়। আর একটা দেশকে ক্ষতিগ্রস্ত করা বা এনজয় করা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়নি এখন পর্যন্ত কিছু। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। আমাদের দেশ স্পেসিফিক, মানে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বায়োল্যাটারাল সিদ্ধান্ত নিই। আমাদের সামগ্রিকভাবেই আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি।